ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন স্পেন ও 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। যে ম্যাচে ঘিরে উত্তেজনা আর ফাইনালে যাওয়ার স্বপ্ন বুনছেন এখন দুই দলের সমর্থকরা। এই দুই দল এখন পর্যন্ত 36 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 16টিতে জয় পেয়েছে স্পেন আর 13টিতে জয় পেয়েছে ফ্রান্স, আর 7টি ম্যাচ ড্র হয়েছে। তবে ষষ্ঠবারের মতো এই দুই দল বড় আসরে মুখোমুখি হলেও জয়ের পাল্লাটা ফ্রান্সের দিকেই বাড়ে। পঞ্চমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি এখন স্পেনের সামনে। চলতি আসরে একমাত্র দল হচ্ছে স্পেন, যারা এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি। সে কারণে স্পেনের সমর্থকরা ফাইনালে যাওয়ার জন্য স্বপ্ন একটু বেশিই দেখছেন। এদিকে 2016, 18 আর 22 সালের পর বড় কোনো আসরে চতুর্থবারের মতো ফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে দিদিয়ে দেশম বাহিনী। যদিও চিন্তার কারণ কিলিয়ান এমবাপ্পের অফ ফর্ম আর ইনজুরি। তবে সব কিছুকে পেছনে ফেলে মাঠে ভালো খেলেই ফাইনাল যাবে প্রিয় দল ফ্রান্স, এমন স্বপ্ন আর প্রত্যাশার কথা জানিয়েছেন দেশটিতে বসবাসরত ফুটবল প্রেমীরা। ডেম্বেলে একটা প্লেয়ার, আমি উনারে পছন্দ করি, খুব ভালো খেলে। বাট স্পেনও ভালো টিম, স্পেনের দুইটা স্ট্রাইকার আছে, এরাও খুব ভালো খেলে। তবে বাট আমার প্রত্যাশা যে ফ্রান্স জিতবে, আমরা উল্লাস করব, ঐশই করব। আমরা আশাবাদী যে ফ্রান্স জিতবে এবং কিলিয়ান এমবাপ্পে এতদিন ইউরো কাপের মধ্যে ফর্মে নেই, আর ফ্রান্সের হয়ে অবশ্যই ফর্মে ফিরবে। আমরা আশা করছি ফ্রান্স জিতবে। গ্রিজম্যান, এমবাপ্পেরা যদি তাদের সেরাটা দিতে পারে, তবে ফ্রান্স ফাইনালে যাওয়ার যে স্বপ্ন দেখছেন ফুটবল সমর্থকরা, সেটি হয়তোবা বাস্তবায়িত হবে। টেলিভিশন পর্দার সামনে আর মাঠে সেই স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকবেন ফ্রান্সের ফুটবল প্রেমী সমর্থকরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।